হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, চলে যাও চলে যাও, জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে হাসরের ময়দানে নিয়ে যাও। জাহান্নামের ভয়ঙ্কর গর্জন, জাহান্নামের যে আযাব, জাহান্নামের গর্জন আমার পাপিষ্ঠ বান্দা বান্দীরা একটু অনুভব করুন। জাহান্নাম থেকে নিয়ে আসবে, জাহান্নাম এত গর্জন দেবে, ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক ফেরেশতাদের বলবে, ফেরেশতারা জাহান্নামের যে শেকল শক্ত করে ধরো, কেননা জাহান্নাম যদি তোমাদের হাত থেকে যদি পালিয়ে যায়, একটা লাফ দিয়ে সমস্ত হাসরবাসীকে খেয়ে ফেলবে, বিচার হতে দেবে না। পাপী বান্দা এবং নেককার বান্দা সমস্ত হাসরবাসীকে খেয়ে ফেলবে। তোমরা জোর করে জাহান্নামটাকে ধরে নিয়ে চলো। ও আমার ভাইজানেরা, জাহান্নাম এত গর্জন দেবে, এত ভয়ঙ্কর আওয়াজ দেবে। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজ পৃথিবী সৃষ্টি করার পর থেকে আমি জাহান্নাম সেই থেকে আজ পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছি। আল্লাহ পাক, তোমার কোন বান্দা বান্দি দিগকে আমার ভিতরে প্রবেশ করাবে? আল্লাহ, ওই সমস্ত পাপী বান্দা বান্দি দিগকে আমি জাহান্নাম খেয়ে ফেলবো, আমার ভিতরে প্রবেশ করে দাও। আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা একদিন ফানা হয়ে যাবে। আল্লাহ পাকের একজন ফেরেশতা একটি বাঁশি নিয়ে অপেক্ষায় রয়েছে। আল্লাহ পাক যাদের হুকুম করবেন, আল্লাহ পাকের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে। সিংহায় ফুঁক দেবার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ইয়াওমা ইয়ানফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। সেই দিনটার নাম হবে কিয়ামত। দুনিয়াটা যেদিন ধ্বংস হবে, সেই দিনটা হবে মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তামাম আসমান জমিন চাঁদ সূরজ পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ সমস্ত প্রাণীকে আল্লাহ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তৈরি করেছিলেন। আবার একদিন ধ্বংস হয়ে যাবে, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। যেদিন বিচার হবে, সমস্ত মানুষ হাসরবাসীরা হাসরের ময়দানে কাতারে কাতারে সব ময়দানের দিকে দৌড়াতে লাগবে। লম্বা চওড়া ঘটনা সংক্ষেপ করে বলি। ইয়াওমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ পাক বলবেন, কোরআন শরীফে ঘোষণা দিলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা বান্দি কতটা নেক কাজ করেছে, কতটা অন্যায়
অন্যায় অপরাধ করেছে হাসরের ময়দানে মাশরের মাঠে বান্দা বান্দির সমস্ত জীব প্রকাশ হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার ওই সময় আল্লাহ পাবে বান্দা বান্দিরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা ভয়ে সব থরথর করে কাঁপতে থাকবে সকলে বলাবলি করবে হায় হায় কোথায় পালিয়ে যাব যদি বেড়াবার রাস্তা থাকতো এই মুহূর্তে দেরি না করে আমরা পালিয়ে যেতাম কিন্তু না কোথাও পালিয়ে যেতে পারবে না আল্লাহ পাক কোরআন শরীফে আবার ঘোষণা দিলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করলেন ঘোষণা দিলেন হাসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত গুনাহগার বান্দা বান্দীদিগকে বলতে থাকবে ও আমার বান্দা বান্দীরা তোমরা ছেড়ে আমার কাছ থেকে কেউ ছাড় পাবে না আমার কাছ থেকে কেউ পালিয়ে যেতে পারবে না যদি তোমরা আমার আসমানের উপর থেকে আর জমিনের নিচে থেকে যদি তোমরা পালিয়ে যদি বাঁচতে পারো পালিয়ে যেতে পারো কিন্তু না কোথাও পালিয়ে যেতে পারবে না পালাবার রাস্তা পাওয়া যাবে না আজকে আমার কাছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সম্মুখে দাঁড়াতে হবে আমার কাছে জবাবদিহি করা লাগবে কোথায় পালাবার রাস্তা নাই দুনিয়া রাজা বাদশাহ কি কত বড় রাজা বাদশাহ কি কত বড় নেতা কি কত বড় মাতব্বর আল্লাহ পাকের সম্মুখে কেউ আওয়াজ করতে পারবে না কোথাও পালিয়ে যাওয়ার রাস্তা পাওয়া যাবে না সমস্ত রাজা বাদশাহ সমস্ত দেশের মাতব্বররা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে তাদের মুখ থেকে কোনো আওয়াজ পাওয়া যাবে না এর নাম হলো কিয়ামত মহান আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার হবে জাহান্নাম এত গর্জন দেবে সমস্ত নবী রাসূলরা ভয়ে থরথর করে কাঁপবে কিয়ামতের ময়দানটা ভূমিকম্প শুরু হয়ে যাবে মনে হয় যেন আজকে কিয়ামত যাবে সকলে শুধু বলবে আল্লাহ ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীদের উম্মতেরা সকলে পাগল হয়ে যাবে ছোটাছুটি করবে কিন্তু কোনো তারা পরিত্রাণ পাবে না অবশেষে জাহান্নামের এই গর্জন থেকে দোজখের বাদশা আমাদের এই প্রিয় রাসূল সেজদায় পড়ে থাকবে আল্লাহ আমার উম্মতের উপর কি হবে না জানি আমার গুনাহগার উম্মতাদের উপর কি হবে হায় আল্লাহ যদি জাহান্নাম আমার গুনাহগার উম্মতাদিগকে যদি খেয়ে ফেলে আল্লাহ আমি রাসূল বলছি আমি জান্নাতে যাব না সেজদায় পড়ে রাসূল কাঁদছে এত কান্না কাঁদছে এত অনাজারি করছে নবী আমার দোজখের বাদশাহ সেজদায় পড়ে এত অনাজারি করবে এত কান্না কাঁদিবে আমার নবী পাকের চোখের পানি রাসূলের গায়ে
সমস্ত শরীরে টপ টপ করে পড়িতে থাকবে, রাসূলের চেহারাটা ভিজে যাবে, এত কান্না কাঁদিবে, আল্লাহ পাক সহ্য করতে পারবে না। ও আমার হাবিব, ও আমার রাসূল, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন, আপনার কান্না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করতে পারছি না। ও আমার হাবিব, একবার মাথা তুলুন। রাসূল আমার সেজদা থেকে মাথা উঁচু করে দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু সংকীর্ণ অল্প পানি নিয়ে আমার রাসূলের হাতে দিবে। আমার হাবিব, এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। রাসূল আমার এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। জাহান্নামটা পিছনের দিকে দৌড়াতে লাগবে। সংক্ষেপ করছি, রাসূল বলবেন আল্লাহ এত অল্প পানি, কোথাকার পানি আল্লাহ? মহান আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব, ও আমার রাসূল, আমার প্যারা নবী, এ অন্য কোন দুনিয়ার সাগর নদী নালার পানি নয়, একদল আমার গুনাহগার বান্দা বান্দি দিগর চোখের পানি। আমার বান্দা বান্দিরা অন্যায় অপরাধ করার সুবাদে তারা আমার কাছে ফিরে এসেছিল, তারা তাওবা ইস্তেগফার করে নিয়েছিল, তারা জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কবরের কথা স্মরণ করে আমি আল্লাহ পাক আমার ভয়ে তার দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানিকে বেকার করে দেয় না, ওই সমস্ত চোখের পানি আমার আরশে মুআল্লায় উঠে রেখেছিলাম। ও আমার হাবিব, সে আমার সেই সমস্ত বান্দা বান্দির চোখের পানির সুবাদে আমার জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি এখানে শেষ করলাম বক্তৃতা।